আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ ব্যারাকপুর ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নেমে সোচ্চার হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। উক্ত অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর শাখার তরফে মঙ্গলবার দুপুরে মৌন মিছিল করে ঘটনার প্রতিবাদ জানানো হয়। আদালত চত্বর থেকে মিছিলটি বেরিয়ে এসএন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে পৌঁছয়। সেখান থেকে মিছিলটি ফের আদালত চত্বরে এসে শেষ হয়। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন তারা সরব হলেন। মিছিলে যোগ দিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য দীপক দেবনাথ বলেন, আরজিকর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তরুণী চিকিৎসক হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনায় জড়িত কাউকেই আড়াল করা যাবে না। অপরাধীরা ধরা না পড়লে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আরজিকরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে নির্যাতিত ডাক্তারের প্রতি, তার জন্য আমরা আজকে ব্যারাকপুর আদালতের পক্ষ থেকে দোষী ব্যক্তি যারা আছেন এক বা একাধিক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যত শীঘ্র সম্ভব যেন ওই যে দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক এবং যিনি এইভাবে জীবন দিলেন তার পরিবারের কাছে আমাদেরও সহানুভূতি। আমরা আপনাদের পাশে আছি, আমরা সবসময় থাকব এবং ডাক্তারের যে হত্যা, নৃশংস হত্যা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাথে সকল প্রশাসনিককে হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে আরো বড় আন্দোলনের জন্য আমরা তৈরি হচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন আগামী দিনে ওই পরিবারের পাশে থাকবে। অপরদিকে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর শাখার সভাপতি তিমির কুমার সাহা বলেন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের অমানবিক হত্যাকাণ্ড প্রমাণ করে বাংলায় স্বৈরাচারী সরকার চলছে। সুতরাং এই সরকারের আর এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয়। আমরা মৌন মিছিল করছি এই সরকারের যেবার স্বৈরাচারী যে সরকার চলছে তাতে যে অপশাসন চলছে এবং আরজিকরের এই ঘটনায় যে ডাক্তার যেভাবে নির্মমভাবে মারা গেছে তার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের মৌন মিছিল করছি। এই সরকারের 1 মিনিট থাকা উচিত নয়। এই হিসাবে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর ইউনিট থেকে আমরা এই মিছিলটা মৌন মিছিল করলাম।